হ্যালো বন্ধুরা, আজকে কিছু কথা নিয়ে তোমাদের সামনে এলাম। কারণ আমি প্রত্যেক সমস্যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। যেমন আমি ভিডিও দিই তেমনি আমার সমস্যাগুলো আমি কিন্তু শেয়ার করি। সেটা আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই হোক, আমার শাশুড়ি মার তরফ থেকেই হোক, বা আমার বন্ধুদের তরফ থেকেই হোক, বা আমার স্বামীর তরফ থেকেই হোক, আমি কিন্তু শেয়ার করি। আমি সব কিছু শেয়ার করি, ঠিক আছে? আজকেও শেয়ার করছি তোমাদের, কারণ আমার শাশুড়ি মাকে নিয়ে। আমার শ্বশুরবাড়িতে কালকে একটা বিয়ে ছিল। আমার শ্বশুরবাড়ি কোনো একটা জ্ঞাতি, আমি তো কাউকে চিনি না, কোনো একটা জ্ঞাতি ননদ হয় বোধহয়, বিয়ে ছিল। সেটা আমার শাশুড়ি 1 মাস আগে আমাকে বলে রেখেছিল যে বাড়িতে বিয়ে আছে, ওরা সবাইকে নিমন্ত্রণও করেছে, তোরাও দুজনে আসবি। আমি 7 দিন আগে জানিয়ে দেবো, ওরা ডেটটা বললে 7 দিন আগে জানিয়ে দেবো, তোরা সেইভাবে ছুটি নিবি। এমনও বলা হয়েছিল আমরা বিকেলে যাব, যেহেতু আমাদের ছুটি কম, বিকেলে যাব, পরের দিন এসে উনার ছেলে ডিউটি করবে। যেহেতু 10টা 10:30টায় ডিউটি থাকে, আমরা যদি 7টা 7:30টায় বেরোই, আমরা যথেষ্টভাবে পৌঁছে যাব। এসে আমিও রান্নাবান্না করতে পারবো, ও ডিউটি করতে পারবে। আমাদের সঙ্গে এইভাবে কথা হয়েছিল। এত দূর এগিয়েও কালকে বিয়েটা হয়ে গেল, আমরা জানতে পারলাম না। এমন কি, আমরা যদি ফোন করি জানতে পেরে, তার জন্য ফোন থেকে সিম খুলে রেখে দেওয়া হয়েছে, যাতে আমাদের সঙ্গে না যোগাযোগ করা হয়। কেন করবে উনি? বলো বন্ধুরা, আমার কথাটা যদি ভুল থাকে তোমরা একটু কমেন্ট করে বলো। উনি প্রতি মুহূর্তে বড় বউকে বিশালভাবে সম্মান দেয়। বড় বউকে সব অনুষ্ঠানে, পাড়ায় বলো, জ্ঞাতি বলো, আত্মীয় স্বজন বলো, সব কিছুতে বড় ছেলে বড় বউ। আমাদেরকে কেন সেখানে উপস্থিত করা হয় না? কেন সেখানে আমার পরিচয় দেওয়া হয় না? কেন সেই সব অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণ হয় না, বা আমাদের অ্যালাউ করা হয় না? যদি জ্ঞাতির কোনো মানুষ দেখো বা পাড়ার কোনো মানুষ দেখো, আমাকে একটু কমেন্ট করো। সেখানে কেন আমাকে অ্যালাউ করা হয় না? আমি তো ছোট বউ, ওই বংশেরই তো বউ, এবং উনার ছোট বৌমা। কেন আমাকে অ্যালাউ করা হয় না? আর একটা কথা, ছেলেকেও বলে না, ফোনের থেকে সিম বার করে রেখে দেওয়া হয়েছে। সেটা আমরা জানতে পেরেছি যে ফোন থেকে সিম বার করে রেখে দেওয়া হয়েছে। ফোনে চার্জ নেই বা ফোন সুইচ অফ, তাও না, ফোন থেকে সিমই বার করে রেখে দেওয়া হয়েছে, যাতে আমরা যোগাযোগ না করতে পারি। কেন উনি করে? টাকার বেলা ছোট ছেলে ছোট বউ। তাহলে আমরা কেন সম্মান পাই না? আমার বিয়ের পর থেকে শ্বশুরমশাই এই নিয়ে 4 বার অসুস্থ হলো, 4 বার হাসপাতালে ভর্তি হয়েছে, 4 বার আমার ক্ষমতায় উনি বাড়ি ফিরে গেছে। নাহলে অনেক আগে মরে যেত, অনেক আগে মরে যেত। আমি যদি টাকা না বার করতাম, আমার শ্বশুর অনেক আগে মরে যেত। আজকে আমি সোশ্যাল মিডিয়ায় বলছি, আমার টাকার জোরে আমার শ্বশুরমশাই বেঁচে আছে। এবারেও সেই হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্লাড টেস্টে 700 টাকা কারোর কাছে ছিল না, আমাদেরকে দিতে হয়েছিল। আমরা রাতে পাঠাতে পারিনি বলে সেদিন ব্লাড টেস্ট হয়নি। তার পরের দিন আমরা টাকা নিয়ে যেতে ব্লাড টেস্ট করা হয়েছে। কেন হবে? টাকার বেলা আমরা টাকা দেবো, আমরা বাবাকে সুস্থ করব, আমরা সব কিছু করবো আমরা, অথচ কোনোভাবে কোনো জায়গায় আমাদেরকে প্রেজেন্ট করা হবে না, আমাদের পরিচয় দেওয়া হবে না, আমাদেরকে সম্পত্তি দেওয়া হবে না, আমাদেরকে ঘর দেওয়া হবে না। আমি শুধু একটা ঘর চেয়েছি, আজকে আমাকে ভাড়া গুনতে হচ্ছে, ভাড়া গুনতে হচ্ছে। ওনার বড় ছেলে ভাড়া গুনছিল বলে উনি ফট করে বাড়ি নিয়ে গিয়ে রেখে দিল। কেননা বড় ছেলে ভাড়া দিচ্ছে, বড় ছেলের কষ্ট হচ্ছে, টাকা খরচা হয়ে যাচ্ছে। কেন? ছোট ছেলে ভাড়া দিচ্ছে, তাতে উনার কষ্ট হচ্ছে না? ছোট ছেলে যে এতগুলো টাকার ভাড়া দিচ্ছে, তাতে কষ্ট হচ্ছে না? আমি শুধু একটা ঘর চেয়েছিলাম, সেখানে উনার জবাব হয়েছিল, আমার বড় ছেলের সঙ্গে আলোচনা করি, তারপরে আমি তোকে জানাচ্ছি ঘর করব কি করব না। নিশ্চয়ই বড় ছেলের সঙ্গে আলোচনা হয়েছে, তারপরে ওখানে স্টপ হয়ে গেছে। আজ পর্যন্ত জানায় না, 2 সপ্তাহ হয়ে গেছে, জানায় না যে ও ঘর হবে কি হবে না আমাদের। তবে তোমাদের সোশ্যাল মিডিয়ায় একটা কথা বলি, আমি ওনাদের 6 মাস টাইম দেবো। 6 মাসের মধ্যে উনি ওনার স্বামী নিয়ে কোথায় যাবে সেটা আমার জানার দরকার নেই। আমি ওনার ঘর ফাঁকা করব, সব মালপত্র বাইরে বের করে দেবো, দিয়ে আমি পুলিশ নিয়ে যাব। আমি আইনতভাবে করব, আমি পুলিশ সামনে দাঁড় করিয়ে এগুলো করব। ওনার ঘর থেকে সব মাল বার করব, ওনার আলমারি শোকেস যা আছে, খাটটার সব বার করে দিয়ে আমি আমার মাল ঢুকাবো। উনি যখন আমাকে ঘর দেবে না, তাহলে আমাকে এই স্টেপ নিতে হবে। আমি 4 বছর ধরে এক কথা বলে এসেছি, আমাকে ঘর দাও।
উনি যদি উনার বড় ছেলেকে রাখতে পারে, আমাকেও রাখতে পারে, তাহলে আমার জন্য কেন ঘর নেই? বিচার হবে তো দুটো একই রকম বিচার হবে, না হলে বিচার হবে না। উনি তাহলে উনার বড় ছেলেকে ভাড়া রাখুক। যতগুলো জমি আছে আমার শ্বশুরমশাই ৬ থেকে ৭ বিঘে জমি আছে। একটা, একটা বাস্তু বিক্রি হয়, সেখানে ১ থেকে ১.৫ লাখ টাকা আমার শাশুড়ি মা হাতে পায়। সেগুলো কোথায় যায়? ৭ বিঘে জমি যদি লিজেও দেয়, সেই টাকা কোথায় যায়? জমি যে চাষ হচ্ছে সেই মাল কোথায় যাচ্ছে? সেই জিনিসপত্রগুলো কোথায় যাচ্ছে? কেন হিসেব দেয় না উনি আমাদের? আমাদের হিসেব যেমন উনার বড় ছেলের অধিকার আছে, আমাদেরও অধিকার আছে হিসেব পাওয়া। টাকার বেলা আমরা, অথচ কোনো কিছু আমরা পাবো না, সেটা তো হয় না। সেটা হয় না। আমার শ্বশুরমশাইয়ের সারা বডি চেকআপ হবে। ওটাকে কি স্ক্যান না কি বলে, যাই হোক। আমি জেনে নিয়েছি কত হাজার টাকা খরচা হবে। কিন্তু উনি ছোট ছেলেকে জানিয়েছে 25,000 টাকা। 25,000-এর সিকিও খরচা হয় না স্ক্যান করাতে। আমি যতটুকু জানি। কারণ আমার বাড়িতে না প্রচুর পেশেন্ট। আমার কাকু তো বছরে ৭ বার করায়। কলকাতার মতো জায়গায় আমার কাকু ৭ বার করায় পুরো বডি। অতএব আমি জানি কত টাকা খরচা হয়। তো চলো, ৬ মিনিট হয়ে গেছে ভিডিওটা। আমি পরের স্টেপে আসছি।